नमस्कार दर्शक बंधुरा द आर्ट अफ टेस्ट चैनेले आपनादेर सकलके स्वागत जानाई। आज के तैरी करछि पनीर बाटार मसाला रेसिपि। आमी आज के जे पद्धतिते पनीर बाटार मसाला तैरी करब आपनारा बाड़ीते एकबार एइभावे ट्राई करे देखुन, असाधारण लागबे। चलुन ताहले आर देरी ना करे शुरू करे फेली आजकेर रेसिपि पनीर बाटार मसाला। प्रथमेई एक कड़ाई खूब भालोभाबे गरम करे निয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ রিফাইন তেল আর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ বাটার। বাটার যতক্ষণ না পর্যন্ত গলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত একটু অপেক্ষা করে দিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিলাম 1/4 চা চামচ নুন, 1/4 চা চামচ হলুদের গুঁড়ো আর 1/4 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। মশলাটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 250 গ্রাম কেটে রাখা পনির। পনিরটাকে এবার খুব ভালোভাবে ভেজে নিচ্ছি যাতে বাটারের সুন্দর একটা গন্ধ পনিরের মধ্যে চলে আসে। এইভাবে যদি বাটারে পনিরটা ভেজে নেওয়া যায় তাহলে বাটারের একটা সুন্দর গন্ধ পনিরের মধ্যে চলে আসে এবং পনির বাটার মশলা খুব টেস্টি হয়। পনিরের একটা দিক ভাজা হতে হতে অন্যদিকে একটা বাটিতে 14 থেকে 15টা কাজু বাদাম নিয়ে নিয়েছি। কাজু বাদামটাকে অল্প একটু উষ্ণ গরম জল দিয়ে বেশ কিছুক্ষণ ভিজিয়ে রাখছি যাতে কাজুর সুন্দর একটা মসৃণ পেস্ট তৈরি করা যায়। একটা মিক্সিং জারে একটা বড় সাইজের টমেটো ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবারে এর মধ্যে ওই ভিজিয়ে রাখা কাজু বাদাম দিয়ে দিলাম। অল্প একটু জল দিয়ে টমেটো আর কাজুকে খুব ভালোভাবে বেটে নিচ্ছি। এখন দেখুন পনিরের একটা দিক খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার অপর দিকটাকেও একইভাবে ভেজে নিচ্ছি। এ সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেই কিন্তু পনিরগুলোকে ভেজে নিলাম। পনিরগুলো এখন ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন তুলে নিচ্ছি একটা জায়গায়। এবারে ওই একই তেলের মধ্যে 2 টেবিল চামচ রিফাইন তেল দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ বাটার। বাটারটাকে ভালোভাবে গলিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিলাম 2টো গোটা শুকনো লঙ্কা, 1/4 চা চামচ গোটা জিরে আর দিয়ে দিচ্ছি 2টো চেরা কাঁচা লঙ্কা। ফোড়নটাকে 15 থেকে 20 সেকেন্ডের জন্য গ্যাসের ফ্লেম লোতে রেখে একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। ফোড়ন থেকে যখন খুব সুন্দর একটা মিষ্টি গন্ধ বেরোবে তখন এর মধ্যে দিয়ে দিলাম একটা বড় সাইজের পেঁয়াজ বাটা। পেঁয়াজটাকে ধৈর্য নিয়ে একটু সময় নিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে ভালোভাবে ভেজে নিচ্ছি। পেঁয়াজ যত সুন্দর করে ভাজা হবে পনির বাটার মশলার টেস্ট কিন্তু ততটাই সুন্দর হবে। এখন দেখুন পেঁয়াজের রঙটার কতটা পরিবর্তন হয়েছে। পেঁয়াজ একদম ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে একে একে দিয়ে দিচ্ছি শুকনো মশলার গুঁড়ো। দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদের গুঁড়ো, হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হাফ চা চামচ ধনে গুঁড়ো আর 1/4 চা চামচ গোটা জিরের গুঁড়ো। অল্প একটু জল দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি যাতে করে মশলাটা জ্বলে বা পুড়ে না যায়। চার থেকে 5 মিনিট সময় নিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেম এ সময় লোতে রেখেই মশলাটাকে কষিয়ে নিলাম। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা রসুন বাটা। আদা রসুন বাটা দিয়েও মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। গ্যাসের ফ্লেম লোতেই রেখেছি। আবারও আরেকটু জল দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি যাতে আদা রসুনের কাঁচা গন্ধ পুরোপুরি চলে যায়। মোটামুটি 4 থেকে 5 মিনিট সময় নিয়ে গ্যাসের ফ্লেম লোতে রেখে মশলাটাকে কষিয়ে নিলাম। এখন দেখুন মশলা থেকে তেল একদম ছেড়ে গেছে, মশলাটা পুরোপুরি কষানো হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দিলাম টমেটো কাজুর পেস্ট। টমেটো আর কাজুর মিশ্রণকে দিয়ে ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি।
মিক্সিং জারে বেশ কিছুটা মশলা লেগেছিল, তাই অল্প একটু জল দিয়ে ধুয়ে ওই মশলা ধোয়া জলটাও এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, এখানে হাফ চা চামচ নুন দিয়ে দিলাম, আর 1 চা চামচ চিনিও দিয়ে দিলাম। নুন আর চিনি দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এখন গ্যাসের ফ্লেম লোতে রেখেই মশলাটাকে কষিয়ে নেব। এখন এই মশলাকে খুব ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত মশলার কাঁচা গন্ধ চলে যায় আর মশলা থেকে তেল ছেড়ে না আসে। মোটামুটি 7 থেকে 8 মিনিট সময় নিয়ে মশলাটাকে কষিয়ে নিলাম। এখন দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, মশলা কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিলাম 50 ml জল। ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আরও 30 ml জল এর মধ্যে দিয়ে মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ঝোল ফুটতে শুরু করলে এর মধ্যে এবারে ভেজে রাখা পনিরগুলোকে দিয়ে দেব। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে পনিরটাকে ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি। এর মধ্যে মাঝে মাঝে নাড়াচাড়া করে নিয়েছি যাতে পনিরটা তলা থেকে লেগে না যায়। ভালোভাবে ফুটিয়ে নিলে পনিরের মধ্যে তেল মশলা খুব ভালোভাবে ঢুকে যাবে এবং পনির বাটার মশলার টেস্টও খুব ভালো হবে। এর মধ্যে এখন দিয়ে দিলাম 1 টেবিল চামচ কসুরি মেথি। কসুরি মেথি হাতে নিয়ে একটু ঘষে নিয়ে দিয়ে দিয়েছি। আর দিয়ে দিলাম 2 টেবিল চামচ ধনেপাতা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যাতে ধনেপাতার সুন্দর একটা ফ্রেশ ফ্লেভার পনির বাটার মশলার মধ্যে আসে এবং পনির বাটার মশলা খেতেও অসাধারণ লাগে। তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি পনির বাটার মশলা। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে আর খেতেও অসম্ভব টেস্টি হয়। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হচ্ছে আপনাদের সঙ্গে নতুন কোনো রেসিপি নিয়ে।